আব্বা আমি একটু কাজে গেলাম, হ্যাঁ ওই তুমি কাজ করো, কালকে মালগুলো নিয়ে মুকামে যাইও। আমার তো সময় হচ্ছে না, এই মুকামটা তুমি করে আইসো। বাবারে কাপড় চোপড় গুলা খুব ময়লা, তোর বরে কইয়া যদি একটু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করতি তাহলে মনে হয় ভালো হইতো। আচ্ছা বাবা, তুমি কি কম, তুমি বুড়ো হইছো, তোমার এত পরিষ্কার পরিচ্ছন্ন দিয়া কি হইবে? যাইবা মাল নিয়ে মুকামে, এত পরিষ্কার দরকার আছে নাকি? আর তাছাড়া দেখো তো তোমার বৌমারা এ কাজ সে কাজ নানান কাজ করে বেড়ায়, তার কি এত সময় আছে কত বাবা? তুমি এই যে বসে আইছো, একটু সময় করে তুমি তোমার কাপড়টা একটু পরিষ্কার করে নাও, এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কাপড় পরিষ্কার করে নিয়ে কালকে মুকামে যাইও, আমি গেলাম। না, এইভাবে আর জীবন চলে না। আমার কাপড় চোপড় ধোয়ার জন্য, আমার সেবা যত্ন করার জন্য একটা মানুষের দরকার। এইবার মুকাম থেকে আসার সময় আমি একটা বিয়ে করে আসবো। বৌমা, আমি মুকামে গেলাম। ও ভাবি, ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি আহো। কি হয়েছে? আব্বাই কি করছে দেখো, কারে আনছে? এটা কেন আব্বা? আমার নতুন শাশুড়ি। আল্লাহ, আমার নতুন শাশুড়ি মানে? হ্যাঁ, আপনি কি এই বয়সে বিয়ে করেছেন? হ্যাঁ। ও মোর খোদা, কই কি? এটা কেডা? তোমার নতুন দেবো। আবার বলে দে বড় আছে। ওগো, কই গেলা তুমি? তোমার আব্বাই কি করছে দেখো। কি হয়েছে ভাবি, চিল্লাইতেছো কেন? চিল্লাবো না কি করব? তোমার বাপ এই বয়সে মাথায় ভূত চাপিছে, বিয়ে করে নিয়ে আইছে, সাথে দেওরও আছে। আব্বা, এটা কেডা? তোমার নতুন মা। নতুন মা মানে? তুমি আবার বিয়া করছো? হ্যাঁ, বিয়ে করছি। তুমি বিয়া করছো আমগো কাছে শুনছো? শুনি নাই। আমরা তোমার সন্তান, তোমার আমাদের কাছে শোনার প্রয়োজন নাই। আমার সংসারে আমি কার কাছে শুনব? ভাই, মানে ভাই মানে কই? আমরা কিছুই না, বুঝছো? আমি এত কিছু জানি না। যাও তো, তোমার মিয়া বাইরে ডাক দিয়ে এসো। মিয়া ভাই তো এখন মানে নাই, মনে হয় হাটে টাটে গেছে। ওই যে মিয়া ভাই আয়া পড়ছে। কিরে কি হয়েছে? কি হয় নাই দেখো না, তোমার বাপে বিয়া করে নিয়ে আইছে, লগে একটা পোলাও নিয়ে আইছে। আব্বা, এইটা আমি কি শুনলাম আব্বা? তুমি তুমি ওনারে বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে করছি। আর এইটা? ওরা ওনার আগের পক্ষের মা। আব্বা তুমি এটা করতে পারলা? কি করুম? তাই বুঝলা এই বয়সে তুমি বিয়া করলা, তুমি একবার ভাবলা না তোমার দুইটা পোলা বড় বড়, তোমার বৌমারা রাস্তাঘাটে বাইরে হয়, এরা যখন বাইরে যাবে তখন পাড়া প্রতিবেশী কি করবে আব্বা? ভাবছি অনেক, নিজে তো আর কিছু করণের উপায় নাই, তাই একটা সঙ্গী বানাই ফেললাম। আব্বা নিজের জন্য সঙ্গী বানায় ফেললা, অথচ একবারও পোলাগো চিন্তা করলে না, পোলার বউ করে চিন্তা করলে না। তোমার এই কাজের কারণে আমরা যে সমাজে মুখ দেখাইতে পারবো না, সেটাকে তুমি বুঝবার পারছো? আঙ্গ কথা ভাববো কেমনে? আঙ্গ কথা ভাবার সময় আছে? এলিকে তো আবার বিয়া করে নিয়ে আইছে। বুড়া বয়সে ভীমরতি ধরছে। আমার সংসার আমি দেখুম, এই বুড়ো বয়সে আমার তো দেখানোর কেউ নাই, তাই আমার পথ আমি দেখা লিছি। ঠিক আছে সর, আমার সংসার আমি দেখে নেব। আইসো। ওগো, আব্বা এটা কি করলো? আব্বা এই বয়সে বিয়ে করলো। আমার সংসারটা পুরাই লাইলো গো, আমাদের সংসারটা পুরাই লাইলো। এটা কি করছে তোমার আব্বাই? আল্লাহ, চুপ থাকো, বাপ বিয়ে করছে, দেও নে বাপ কি করে।
আবার একটা নিয়ে আসছে না। চলো এখন চলো। দেখে নিবো তোমার বাপের, দেখে নিবো আমি, কইয়ে দিলাম। রে রতন না, এ রতন, এদিকে এদিকে। কিরে কেমন আছিস? আর কেমন আছি, মনটা বড় বেশি ভালো না রে। শুনলাম তোর বাপ নাকি আর একখান বিয়ে করছে, তোর নতুন মানিয়ে আছে। বন্ধু হয়ে যদি আমার টিটকিরি মারবার পারিস তাহলে আর মানসিরা কি করবি? না শুনলাম তোর জমি জমা তো মনে কর সব বাঘ হয়ে যাবে, বুঝিস না? আর দুটো বাঘ বাইরলো, তোরে তো সর্বশান্ত করে দিল রে। তোর বাপের তো মনে কর নিয়ত ভালো না, বুঝিস? এই দেখ তোরা ছিলি দুইজন, এই যে আর দুটো বাড়ি গেল না, তোর তো মনে কর জমি অর্ধেক সব শেষ। আরে তো সৎ ভাই আছে না তোর, একটা ছোট, ওরও তো মনে কর বাঘ দেওয়া লাগবি। তোর মা নতুন মা, ওর তো বাঘ দেওয়া লাগবি। তোরে কি থাকলো? দাঁড়া 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 দাঁড়া, তুই তো হেভি একটা কথা কইছিস। আর তুই আমার বন্ধু না, তোর কি আমি খারাপ বুদ্ধি দিবার পারি? আমি তো এটা কোনো সময় চিন্তা করে দেখি নাই। আমার এই যেটুক জমি আছে আর এই বাড়িটুক, এইটুকির ভাগিদার তো আমরা দুই ভাই ছিলাম। এখন সৎ মা আইছে, আবার একটা সৎ ভাইও আইছে, তার মানে হইলো ওই জমির ভাগ ওই দুজনে দিয়া লাগবি। হ্যাঁ এরে সত্যি তো আমরা সর্বশান্ত হয়ে গেলাম, শোন, পথে নেমে গেলাম রে মনে হয়। তুই একটা ব্যবস্থা কর, ওই তোর মা আর তোর ভাই বাড়িতে খেতানোর ব্যবস্থা কর, নাহলে কিন্তু ওই জমি জমা যা আছে অর্ধেক 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 অর্ধেক। আগে তো দুইজন পাতি, এখন কিন্তু চারজন, সাথে আরো দুইজন বৃদ্ধি। তাড়াতাড়ি করে তোর মা আর তোর ওই যে সৎ ভাই, ভাই কোনদিন আপন হয় না, ওর সৎ তাদের বাড়িতে। আচ্ছা আমি বন্ধু মানুষ, তোর বুদ্ধি দিলাম তোর ভালোর জন্য, তোর ভালোবাসি। না, ঠিক আছে আমার বন্ধু। তুই ভালো কথা বলছিস। দেখি আমি বাড়ি যাই, ছোটরে নিয়া আর তোর ভাবিরে নিয়া বসি, আলোচনা করে দেখি কি করা যায়, একটা সমাধান তো করা লাগবে। আচ্ছা আচ্ছা থাক, আচ্ছা গেলাম। তাহলে বন্ধু হ্যাঁ বিষয়টা ভাবিস আর দেশ না থাইস, বুঝিস তো সৎ মা আর সৎ ভাই তো ভালো থাকে না, ঠিক আছে। তোরে যদি কিছু করে ফেলে তুই তো বন্ধু। হ্যাঁ আচ্ছা দেখ, আমি ওদিকে যাইতে চাইছিলাম, আমি যাবো নাকি বাড়ি যাই। আচ্ছা যা যা, কথা কয়ে দেখ। আচ্ছা সূর্য তো ঠিকই কইছে, আম করে যেটুক জমি আছে এই জমিটুকুর মালিক ছিলাম একমাত্র আমরা দুই ভাই। বাবা মরে গেলে তো আর অন্য কেউ ভাগ পাইতো না, কিন্তু এর মাঝে আবার দুজন উপস্থিত। আব্বা এটা কি করলো? এইটুক জমির ভাগ আবার সৎ মায়ের আর সৎ বাইরে দিয়ে লাগবো। আমরা আমরা তো পথের ফকির হয়ে গেলাম। না, এইভাবে চলতে পারে না, এর একটা বিহিত করণই লাগবে। যাই, বাড়িতে যাইয়া ছোট ভাই নিয়া আর গোবরে নিয়ে বসে আলোচনা করে একটা সমাধান পাই। হয় ওরা থাকবো নাই আমরা থাকবো, তাও জমির ভাগ দিতে পারবো না। আমার ভালো লাগতেছে না। কি করলো দেখছো? বিয়ে করলো তো করলোই, লগে আরেকটা নিয়ে এলো। বাপ নাকি অন্য কিছু, এটা কোনো কাজ করছে? আমরা ছিলাম না, বিয়ে করতে আমগো বলতো, আমরা দেখে শুনে বিয়ে দিতাম। কাম না কারবো, জানি না শুনি না,
সাথে আবার একটা ছাওয়ালা আছে সৎ ভাই। এখন নাকি সৎ ভাই বলে পরিচয় দেওয়া হবে। মানুষ সমাজে চলবো কিভাবে বলো তো? এইবারই কপাল পুড়লো, এবার সব ভাগ হবে। তুমি চুপ দেখো। কর, কিচ্ছু ভাগ হইব না। এটার কেমনে খেতাম যায় কত দেখি। মিয়া ভাই কই গেছে? মিয়া ভাই তোমার ভাই কই গেছে আমি কেমনে কইব? মনে হয় বাজারে গেছে। ভাই আসুক, ভাইয়ের লগে আলোচনা করা লাগবে। কিছু তো একটা করা লাগবেই, না করলে হইব না। ওই যে করো ভাই কি চলে আসছে। বসো। তোমার কথাই করছিলাম ভাই, মেলা দিন বাঁচলো। বাসা মোরা রে, কি করমু কো ভাই? আমি তো সেটাই ভাবতেছি। ভাবলে হবে না, করতে হবে এখন। আরে পথ দিয়ে কি চলাচল করার অবস্থা আছে নাকি? কেন, কি হইছে? আর কইও না, আসতেছিলাম, ওই যে সূর্য আছেন না আমার বন্ধু, হুম। ওই ধইরা নানান কথা কইয়া দিল। নানান কথা মানে? তোমার আবার কেডাই কি কইল? ওই যে আব্বাই বিয়া করছে না, হুম। সেই সব বিষয় নিয়ে কি টিটকি দেয় না মারলো। হয়তো আব্বাই বিয়া করছে, আবার ছোট ভাই নিয়ে আইছে, সৎ মা এটা সেটা। না কইব না, মাইসে তো মুখ নাই, মাইসে তো আর দেখে না। এই বয়সে বিয়া করছে, মাইসে কইব না তো। আরো কত কি সোনার আছে দেখছো ভাবি? আল্লাহ গোল্লা, আমি বাইরে মুখ দেখামু কেমনে? তো ওই কিন্তু একটা কথা বলছে, কি কথাটা আমার মনে ধরছে। কি কথা? আব্বাই যে বিয়া করছে, এখন তো ওই বউ আর সেই আবার ওই পোলা, মানে আমার সৎ ভাই হ্যাঁ। হয়তো আছে, দুজনই আছে। আমগুলো যে জমিটা আছে না, বাড়িতে আর মাঠের যে জমিটা আছে, ওটা জমি কম। তো এই জমিটুকু তো এখন আগে পাইতাম আমরা দুই ভাই, তার মানে আমরাই চারজন। এখন ওই জমি ভাগ কইরা চারটা করতে হইব, মানে চার ভাগ করতে হইব। ওয়াল্লা গো, চার ভাগ ভাই আমগো অর্ধেক কমে গেল ভাই। তুমি কি একবার চিন্তা করছো? এখন ভাগ আছে 4টা। বাপ যে আর একটা বিয়া করছে, 2 দিন পর যে বাচ্চা কাচ্চা যদি আর একটা হয়, ভাগ ওয়াল্লা আবার 5টা হয়ে যাবে। ও ভাবি, ওয়াল্লা বুড়া বয়সে আবার বাচ্চা নিব। ওয়াল্লা এটা কি কয়? এই বয়সে যদি আরেকটা বাচ্চা হয়, ভাগ হইব 5টা। থামো তো দেখি, কাইন্দ চুপ করো। এই খালি ভেঙে মাঝে খালি কান্দা। এই শোন, চুপ করো। আরে থামো তো দেখি, চুপ করো। কান্দো না, কান্দো না। চুপ করো। শোন, যদি আমগো সৎ মার পেটে আবার বাচ্চা, কি হইল? কি কাম? আমার বাচ্চা। এমনি করো না, আমার জান উঠে গেছে। এমনি কেমনি আছি? আমার বাচ্চা কে? আরে বাচ্চা যে আসবে সেটা কি কইছি নাকি? আসতেই তো পারে। আসি বলে আমার কি কাম? আসি বলে ওরা। কপাল পুড়ে গেল। শুনবো, চুপ করো। আস্তে আস্তে আস্তে। আমগরে এখনো বাচ্চা কাচ্চা হয় না, আবার বাপের বাচ্চা কাচ্চা হবে। কথা বলছিল, বাচ্চা আসুক আর না আসুক সেটা তো পরে। আপাতত তো 2টা ভাগ বাড়ছে, এই 2টারে কি করে সরানো যায় সেই চিন্তা কর। আমি তোমার কথা দিচ্ছি, যদি বাচ্চা আসে আমি তোমার গলা টিপে মেরে ফেলবো। আর তোমার বাপে গো, আর ওই যে ভাই আছে ওইটাকে। ও ভাবি, ভাবি ভাবি কি ভাবি, বলছো থামো থামো ভাবি? থামো থামো কে থামো 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 থামো। থামো, একটা বুদ্ধি আছে, বুদ্ধি আছে। কি ভাইরে বুদ্ধি? মারার কথা আরে কইলে থামো, চুপ করো। ভাই, চুপ, আয় চল। চুপ। সৎ ভাইরে আর মারে বাইরে ফেলা দি। এই, কি কর? কইছো ভাবি? বাপেরেও মেরে ফেলে দিব। বাপে রে, এটা কাজ করছে না, ওর মতো বাপ থাইতে না থাই বাপ। কি কই? কি কাজ? এই তোরা কি কইস? কি কই? হ্যাঁ ভাই। শোনো তুমি। কি কইছে? তাই বলে আমাদের তো মান সম্মান সব ডুবাই দিয়েছে, আমাদের তো একটা সম্মান আছে। তাই বলে মাইরা ফেলবি? বন্ধু-বান্ধবের ভিতর। তোমার ভাইকে মেরে ফেলবো। এই ভাবি, এই চুপ মারো চুপ মারো ভাই, আমার মাথায় এখন বুদ্ধি আছে। কি? সৎ মা হ্যাঁ, সৎ ভাইরে হ্যাঁ। মারি ফেলা দি। এই, ঠিকই কইছো তুমি, কি কইস? ঠিক কইছো ভাই। কি কর তোমরা? নাইলে আমারে কপাল পুরবো। সাথে তোমার বাপকেও মেরে ফেলবো। এই, কি কর? তোমাকে বুদ্ধি শুদ্ধি লোপ পাইছি নাকি? কি করছো তুমি? নিজের বাপ সমতুল্য শ্বশুরে মেরে ফেলবা। ভাই কি কয় ভাবি? মাথা টাথা ঠিক আছে নি? মাথা ঠিক নাই,
ওরে মেরে বলুন এই দেখো দেখ ভাই, তোরা আমার কিছু করিস না। তাহলে রাজি হয়ে যাও। আর তোরা যেটা করবি আমি সেটাতেই রাজি। কিন্তু এবার লাইনে আসো কি ভাই। কিন্তু আবার কিন্তু কি জন্মদাতা পিতা এই আমি তো সেটাই কইতেছিলাম না, ও ঠিকই কইছে। তোমরা ঠিক কইছে। যতক্ষণ করছো তারপরেও তারপরে আবার কি? বাপ বলে রাখতাম। আচ্ছা তোমরা যতক্ষণ করছো এটা মান সম্মানের ব্যাপার আছে, চল। তাই কেমন মারা যায়? এটা তো এক কথা, কেমনে মারা যায় দেখ, আমার কিন্তু হাত পা কাঁপতেছে। তুমি বুদ্ধি বাইর করো না। বুদ্ধি মাথায় কিন্তু ধরো মারিয়ে ফেলা দেওয়ার পর পুলিশ আসতে পারে, খোঁজাখুঁজি হতে পারে, এগুলো কিন্তু মাথায় রেখে একটা কাজ করতে হবে। এত ঝামেলা করা যাবে না। কোনো সাক্ষী রাখা যাবে না। আর এমন ভাবে মারতে হবে যেন পুলিশ আমাদের কিছু বলতে না। শোনো ভাই, রাতের বেলা যখন সৎ ভাই সৎ মা আব্বা যখন ঘুমাবো তখন ভাবি ভাই আমি সৎ ভাইরে বাইরে নিয়ে আসবো, আর তোমরা সবাই মিলে বাপ আর মারে মারি ফেলা দেবে। এই দেখ ভাই, বাইরে এইটা না তুই করিস, আমি ওই ছোটটারে মানে ওই বাইটারে নিয়ে মনে আচ্ছা সে করার সময় ডাউন যাবে নি তো। এই তোমরা এত ভাগাভাগি করিচ্ছ কিসের জন্য? না না ভাগা একেবারে যাব সবাইকে গলা টিপে মেরে চলে যাবো, শেষ। না না ওই মাসুম বাচ্চাটারে মারা যাবে না। ওই শোন আর কি করবো? আর কি জায়গায় ভাগ দিব নাকি? বুদ্ধি গেছে গা। এই শোনো, আমি একটা কথা বলি, শোনো, ছোট বাচ্চা ওরে না মাইরা তোমরা ওরে যে কোনো এক জায়গায় ছেড়ে দিলে তো আর চিনবো না, আইতে পারবো না। একদিনে আসছে মাত্র আমগো বাড়িতে, তার আচ্ছা ঠিক আছে, নামটা আমি জানি না। আর চোখ বাঁধলে সেই স্টেশনে ফেলাই দিয়ে আসবো। তাহলে আমরা সুযোগের অপেক্ষায় থাকি। তাহলে তাহলে শোন 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 একটা কথা, ওই যে আমি কিন্তু ওই বাচ্চাটা নিয়ে যাবো না, ওই কাজটা তো ওরা করিস ভাই। আচ্ছা ওইটা দেখা যাবে। মনে মনে এদিকে এসো। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, তোমার মায় কই? কই শুনছো? এদিকে এসো। আসতেছি। তোমারে ডাকতেছে? হ্যাঁ ডাকছি, আইসো বসো। সংসারে সব ঠিক মতো চলতেছে তো? জি ঠিক মতো চলতেছে। আর দেখো, বড় ছেলে আছে, বৌমারা আছে, ওদের নিয়ে একটু মিল করে চলে। তাহলে এই বয়সে আমি তো একটা বিয়ে করছি, জি ওদের একটু রাগ হওয়া স্বাভাবিক, তা ওদেরকে একটু মানে নিও। ওই চিন্তা আপনি করেন না। আমি ওদের মানা ওদের রাগ আমি ঠিকই ভাঙাই এলাম। ওরা ঠিকই একদিন কইব যে আসলে ওইটাই আমার আসল না। হ্যাঁ নিশ্চিন্ত হলাম। ওই চিন্তা আপনি করেন না, সংসার একদিন সব ঠিক হয়ে যাবে। বললা গো, কি রঙ্গলীলা শুরু করছে গো। আব্বা, আপনার একটু লজ্জা করে না? হ্যাঁ বললা গো। আসো মা, আসো। তুমি বুড়া বয়সে কি লাগাইছে গো? তুমি তোমার শ্বশুরের বাতাস করা দেও মা, কোন যাও। আমি পানি আনি। থাক, আপনি কিছু মনে করেন না, সব ঠিক হয়ে যাবে। ওরা বাচ্চা মানুষ, ওদের রাক্ষসা একদিন ভাঙা যাবে। আচ্ছা তুমি একটু ওটা বুঝাই টুজাই রাখো। আচ্ছা আপনি চিন্তা করেন না। হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো, আমি একটু বাজার থেকে আনি। আচ্ছা আপনারা দেখে শুনে রেখো। আচ্ছা। শোন বাজার, আমরা এই বাড়িতে নতুন আসছি না, ওরা কিছু কইলে মন খারাপ করিস না বাজার। ওই যে তোর বড় ভাইগুলো আছে না, ওদের সাথে ভালো ব্যবহার করিস। ও বাবা, সম্মান করো সম্মান। আপনাদের আবার সম্মান আছে? সম্মান? আপনারা সম্মান দিতে জানেন?
সম্মান দিতে জানলে তো আমি বুড়া বয়সে বিয়া করতেন না। লজ্জা শরম তো নাই, লজ্জা শরম তো একবার ধুয়েই ফেলছেন। বৌমা যা। এই আপনার বলছি আমি বৌমা কইতে? হ্যাঁ আমি আপনার বৌমা? খবরদার আমার বৌমা কইবেন না, কই দিলাম। ও তোর ভাবি হবে। ওরে সালাম ভাবি কর। মানে? সালাম আমি কর। আমি ওর ভাবি? ভাবি? ও আমার দেওর হবে না? দেওর দেখামনি দেওর। দেখামনি দেওর গো, কি আমার দেওর গো, সখীর দেওর। আচ্ছা তোমার চুম্মা দেই। বৌমা কি কইছি না আমার বৌমা কইবেন না? চলো আমরা সবাই একসাথে থাকি মিলেমিশা। তোমরা যা কইবা আমি তাই করবো বৌমা। যা কোন তাই করবেন? হ সত্যি? হ। সত্যি? তাহলে তাহলে সেই ব্যক্তিকে যান না, আপনার এই পোলারে নিয়ে যান না। এটা তুমি কি কও বৌমা? আপনারা কইলেন আমি যা কমু তাই করবেন, তাহলে এখন আবার এই কথা কোনকে? যত সব খবরদার আমাদের সাথে মিশার চেষ্টা করবেন না। আমরা তো ভালোই ছিলাম, কিসের লিগে আঙ্গল সংসারটা নষ্ট করতেছেন? জান না এবার থেকে জেলে গেতে পারে, যাইবার পারেন না? যত সব। চল বাজার। চল। ওই গো, ঘুমাইছো নাকি? মনিও ঘুমাইছে? বাপরে বাপ, কি ঘুম রে! বাচ্চাটারে কি করছো? আরে চিন্তা করু না, বাচ্চাটা রে চলন্ত মানে ট্রেনে ছিল না, ট্রেনে তুলে দিছে, ট্রেন যেদিকে যাইবো বাচ্চাও সেদিকে যাইবো, আর জীবনও কি যাইবো। আহ কি শান্তি, কি শান্তি। পুলিশ টুলিশ আসলে বলবো যে কই জানি গেছে। এখন আমার চিন্তা মুক্ত। এখানে সব সম্পত্তির মালিক আমরা